রেশনের লাইনে দাঁড়ানো দিন শেষ। উড়িষ্যায় চালু হলো দেশের প্রথম শস্য এটিএম। কিভাবে কাজ করবে তা আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিউয়ার্স, উড়িষ্যার খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের 30টি জেলায় এই এটিএম বসানো হবে। এক দেশ এক রেশন কার্ড প্রকল্প অনুযায়ী অন্য রাজ্যেও এই এটিএম বসানো হবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা রেশন দোকানে গেলে চাল, তেল বা আটা যা কিছু তোলার জন্য আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়। তো যদি এরকম হয় যে আমরা এটিএম থেকে রেশন তুলতে পারবো, তাহলে কত মজার। তাহলে আর লাইন দিতে হয় না এবং সেটা আপনার সময় ইচ্ছে মতো আপনি সময় গিয়ে তুলতে পারবেন। তো উড়িষ্যা এই সর্বপ্রথম এটিএম থেকে রেশন তোলা চালু হয়েছে। তো কিভাবে তোলা হয় সেটা আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেশের প্রথম স্বচ্ছ এটিএম চালু হলো উড়িষ্যায়। আপাতত ভুবনেশ্বরের মঞ্চেশ্বরে বসানো হয়েছে এই এটিএম। বৃহস্পতিবার রাজ্যের খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র সেই এটিএমের উদ্বোধন করেন। গত 20 জুন মন্ত্রী ঘোষণা করেছিলেন, এক সপ্তাহের মধ্যে স্বচ্ছ এটিএম বসানো হবে। সেই সঙ্গে জানানো হয়, এই এটিএম থেকে রেশন পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্ডও দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার শস্য এটিএমের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, সমস্ত জেলা সদরে এই এটিএম বসানো হবে। মন্ত্রীর কথায়, বর্তমানে 50 লাখেরও বেশি ভুয়ো রেশন কার্ড রয়েছে। সেই সব কার্ড হোল্ডারকে চিহ্নিত করে গ্রাহক তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। নতুন গ্রাহকদের নাম অন্তর্ভুক্ত করার কাজও চলবে। পাশাপাশি এই কাজ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের 30টি জেলায় ধীরে ধীরে এই এটিএম বসানো হবে। এক দেশ এক রেশন কার্ড প্রকল্প অনুযায়ী তারপর অন্য রাজ্যেও এই এটিএম বসানো হবে। ওড়িশা খাদ্য দপ্তর সূত্রে খবর, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে পিডিএস আরও প্রসারিত করার লক্ষ্যে এই ধরনের এটিএম চালু করা হচ্ছে। এই এটিএমে একটি টাচ স্ক্রিন থাকবে, সেখানে রেশন কার্ড নম্বর বসাতে হবে। রেশন কার্ডের নম্বর বসাতেই বায়োমেট্রিক অথেন্টিকেশান চাইবে, তখন নিজের আঙুল ওই জায়গায় দিতে হবে। বায়োমেট্রিক অথেন্টিকেশান হওয়ার পর পরিমাণ মতো চাল বেরিয়ে আসবে ওই এটিএম থেকে। গ্রাহকেরা 25 কেজি পর্যন্ত চাল পাবেন এই এটিএম থেকে। নতুন এই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে রেশন দোকানের দীর্ঘ লাইনের ছবিটাও বদলাবে মনে করছেন অনেকে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রেশন তোলার পরিবর্তে এই ধরনের এটিএম থেকে রেশন তোলা অনেক সহজ হবে, সময়ও বাঁচবে। শুধু তাই নয়, রেশন ডিলারদের বিরুদ্ধে মাঝে মধ্যেই যে দুর্নীতির অভিযোগ ওঠে, সেই দুর্নীতিও ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে।